প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তো সবারই মন চায়, হোক অল্প বাজেট অথবা বেশি বাজেট। তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য অল্প বাজেটের ভ্রমণটাই সবথেকে সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে থাকে। তো আজকে আমরা চলে যাচ্ছি গাবুরা, এবং সেখানে একটা বিশাল মাহফিল, সেই মাহফিলে আমরা যোগদান করার জন্য যাচ্ছি এবং নানা রকম প্রকৃতি দেখতে দেখতে আমরা সুন্দরবন, নদী এগুলো দেখতে দেখতে আমরা চলে যাব সেই গাবুরার উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ, এবং সেখান থেকে একটা ইজি বাইকে করে আমরা বুড়িগোয়ালিনী খেয়াঘাটে চলে আসলাম। এবং এখানে প্রথমে ঢুকতেই দেখলাম আমাদের সামনে বানর দেখা দিয়েছে। এটা একটা সুন্দরবনের প্রাকৃতিক একটা সম্পদ। এবং আমরা সামনে এগোতে থাকলাম। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি। আমরা এখানে ঘাট ভাড়া জনপ্রতি 10 টাকা করে আমরা দিয়ে ঢুকলাম। তো এখান থেকে আমরা ট্রলারে করে যাব। তো আমাদের সামনে দুইটা অপশান ছিল, একটা আশপাশে একটা ঘাট ছিল সেখানে যাওয়া, এবং একটু দূরবর্তী একটা ঘাট সেখানে। তো আমরা দূরবর্তী ঘাটটা বেছে নিলাম। তো এখানে দূরবর্তী যে ঘাটটা তার জন্য বড় বড় নৌকা আছে, এবং এগুলো দেখতে বেশ সুন্দরই লাগছিল। তো এটা খুবই সুন্দর, এবং এখানে আমরা সেলফি তুললাম। এবং লঞ্চ ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা একটু স্নিগ্ধ বাতাস এবং সামনে সুন্দরবনের প্রকৃতি দেখতে দেখতে চললাম। এবং লঞ্চ যাতায়াতটা একটা সুন্দর মুহূর্ত, এবং এটা যেহেতু মিনি লঞ্চ, ট্রলার বলা যায়, তো ট্রলারটা চলতে থাকলো। এবং আমরা এখানে মনোরম পরিবেশ দেখতে দেখতে এবং নদীর ওপরে ভ্রমণ করতে এতটা সুন্দর লাগে, সেই প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত খেয়াঘাটে। তো এখানে আসতেই কয়েকটা নৌকা দেখলাম, এবং আমরা যখন নামবো তখন সবাই সামনের দিকে আসলাম। এসে সামনের একটা বাতাস ও ভালো একটা ফিল পাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে আমরা একজনের বাসায় থাকব, এবং তারা কয়েকজন আসলো আমাদেরকে রিসিভ করে নিতে। দেখলাম বড় প্রজেক্টের কাজ হচ্ছে এখানে যেহেতু একবার ভেঙে গিয়েছিল, খুবই মর্মান্তিক অবস্থা হয়েছিল, সেই সময় অনেক মানুষ মারা গিয়েছিল। তো সেখান থেকে এটাকে দুর্যোগপূর্ণ এলাকা বলা যেতে পারে। এবং এখানে আমরা এসে বিকালবেলাটা ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা চলে যাব মাহফিলে। এখানে দেখতে পাচ্ছি একজন মা, সে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে পড়ছে, এবং আমরা মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে একমাত্র যাতায়াতের পথ নৌকা, এবং এখানে কয়েকটা রাস্তা ঠিক হওয়ার কারণে ওপার থেকে কিছু ব্যাটারি চালিত ভ্যান এখানে দেওয়া হয়েছে, কিন্তু ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি। যেখানে আমাদের এখানে 5 কিলো যেতে আমরা সর্বোচ্চ 15 থেকে 20 টাকা দেই, এখানে 5 কিলো 40 থেকে 50 টাকা করে। তো আমরা চলে আসলাম সেই মাহফিল ময়দানে, এবং এসে দেখলাম বিকাল হতে না হতেই মানুষের জমকালো আয়োজন এবং জমজমাটপূর্ণ একটা মাহফিল শুরু হয়ে গিয়েছে। তো আমরা যেতে যেতে দেখলাম এখানে মানুষ সব মাগরিবের সালাত আদায়ের জন্য এখানে পৌঁছে গিয়েছে এবং উজু করছে। তো সেখান থেকে আমরাও উজু করে নিলাম এবং মাহফিলের ময়দানে উপস্থিত হলাম মাগরিবের সালাত আদায়ের জন্য। তো মানুষের সমাগম দেখে খুবই ভালো লাগলো। এখানে আমির হামজা ওয়াজ করবেন, এবং এই মাহফিলটা যে কর্তৃপক্ষ আয়োজন করে থাকেন তিনি চেয়ারম্যান। তো ওনারা কারো কাছ থেকে কোনোরূপ টাকা তোলেন না, এরকম আমরা শুনতে পেলাম। এখানে দেখতে পেলাম বড় একটা বাজার বসেছে, সে বাজারে সব কিছু আছে, এবং যথাসম্ভব ভিড় দেখতে পেলাম সেখানে। আমরা মাগরিবের সালাত আদায়ের পরে
ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছিলাম রাত 1:30টার দিকে, 2টার দিকে আমরা বাসায় পৌঁছে। তারপর এখান থেকে আমরা পরদিন আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখানে দেখলাম বড় বড় প্রজেক্টের কাজ হচ্ছে, ছোট ছোট দোকান যেগুলো এই চর অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ঔষধপাতি সব কিছুই এখানে পাওয়া যায় এবং এখানে একমাত্র যানবাহন হচ্ছে মোটর সাইকেল, কিন্তু এই তেলের ক্রাইসিসের জন্য এখানে মোটর সাইকেল একটু কম দেখা যাচ্ছে। আর বৃষ্টি বাদলার সময় খুবই দুর্বিষহ হয়ে ওঠে এই যাতায়াতেদের। তো আমরা পরদিন রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং আমরা অন্য ঘাট দিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি ব্যক্ত করলো আমাদের এক ভাই। তো আমরা সেখানেও আসলাম, এসে একটু দূরে হেঁটে হেঁটে আসলাম। তো এখান থেকে আমরা নৌকা নিয়ে আমরা চলে যেতে থাকলাম আমাদের বাসার উদ্দেশ্যে। সবাই উঠলাম, উঠে আসলে জায়গাটা খুবই সুন্দর। নদী মাতৃক একটা দেশ আমাদের দেশ বাংলাদেশ। তো বাংলাদেশের নদী, সাগর, বন, পাহাড় এগুলো দেখতে আসলেই সুন্দর লাগে। প্রাকৃতিক যে জায়গাগুলো আছে আসলে ভ্রমণ করতে খুবই ভালো লাগে, কিন্তু সময় এবং অনেকের টাকার স্বল্পতার কারণে এগুলো হয়ে ওঠে না। তো আমরা সেই সুবাদে একটা ছুটিতে আমরা এই ভ্যাকেশনে আমরা চলে গেলাম ছুটি কাটানোর উদ্দেশ্যে, একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর উদ্দেশ্যে। তো খুবই ভালো লাগলো অনেক দিন পরে এই নদী, বন এগুলো দেখে, মানুষের সমাগম এবং মানুষের পরিশেষে যে কথাটা ব্যক্ত করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা আমার নিদর্শনসমূহকে ঘুরে ঘুরে দেখো, আমার নিদর্শনসমূহকে তোমরা উপলব্ধি করো। তো সেই সুবাদে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনসমূহ ঘুরে ঘুরে দেখা এবং তার মহত্ব বড়ত্ব আমাদেরকে উপলব্ধি করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। তো আমরা সেই সুবাদে আমরা একটা ভ্রমণ করে আসলাম, খুবই সুন্দর লেগেছে। সবাই জানাবেন আপনাদের ঘুরতে কেমন লাগে। যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও, এটা কোনো টাকা উপার্জনের জন্য নয়, একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আসলাম, এটাকে সবাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা ভিডিও। তো সবাই বেশি বেশি ঘোরাফেরা করবেন এবং মনকে অনেক চাঙ্গা রাখার